আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফ্রি পিএলপি পোস্টার ডিজাইন, যেটা আপনারা ফ্রিতেই ডাউনলোড দিয়ে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। তবে ডাউনলোড করার সময় অবশ্যই আপনার কাছে ৪ সংখ্যার পাসওয়ার্ড চাইবে, যেটা সম্পূর্ণ ভিডিওর ধাপে ধাপে দেওয়া আছে। ভিডিওটা দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন যারা নতুন পিএলপি ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা জানেন না, তাদের জন্য আমি ভিডিওতে হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি কিভাবে নিজের নাম এবং ছবি কাস্টমাইজ করবেন। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি যে অ্যাপটা ইউজ করতেছি সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি ইনস্টল দিয়ে নিবেন। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে, আমি ডাইরেক্ট অ্যাপের ভিতরই চলে যাচ্ছি। আমাদের অ্যাপের হোমপেজটা এরকম আসবে। আমরা এখান থেকে এই 3 ডটে ক্লিক করব। তখন আমাদের কাছে একটা অপশন আসবে ওপেন পিএলপি ফাইল। আমরা এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমাদের এরকম আসবে, আমার এখানে সবগুলো সেভ করা। আপনারটা এখানে আসবে না, আপনারটা হচ্ছে মেমোরির ফাইল বা ফোন স্টোরেজে আছে। আমাদের সেখান থেকেই পিএলপি ফাইলটা চয়েস করতে হবে। আমরা চলে যাব এই পিএলপি নামে অপশনটাতে। আমি যদি একটু নিচে স্ক্রোল করি, এই যে দেখতে পারতেছেন এখানে আমার সবগুলো ডাউনলোড দেওয়া, এটা হচ্ছে আমার মেমরি ফাইল বা ফোন স্টোরেজ। এখান থেকে আপনি দেখে নিবেন আপনার ডাউনলোড দেওয়া ফাইল কোনটা। নাম লেখা থাকবে ১ মে শ্রমিক দিবস পোস্টার ২০২৫। নামটা ভালো করে দেখে সেটা চয়েস করবেন। তারপর আমরা সেটা চয়েস করার পর একটু সময় নিবে, তো দেখতে পারতেছেন এরকমভাবে আসবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সবকিছু দেখালাম না, শুধু নাম এবং ছবিটা কাস্টমাইজ করে দেখাই। আমরা নাম এবং ছবি কাস্টমাইজ করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারতেছেন সবগুলো ধাপে ধাপে এডিটিং সবগুলো শো করতেছে। এখান থেকে আপনি যেটা চেঞ্জ করতে চাইবেন সেটাই পারবেন। এখানে আপনাদের পছন্দের ২-৩টা ব্যাকগ্রাউন্ডও দেয়া হয়েছে, যেটা আপনার পছন্দ হয় সেটা ইউজ করবেন। তো আমরা নামটা কাস্টমাইজ করি। আগে নামের লোকটা খুলে নিব, তারপর নামটা অটোমেটিক চয়েস হয়ে যাবে। তারপর আমরা নামটা কাস্টমাইজ করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। আমাদের সামনে একটা পেন আইকন আসবে। তারপর আমরা এখানে আমাদের নামটা চেঞ্জ করতে পারব। আমি এটাই রাখলাম, আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আপনি চাইলে এই নামের কালারিংও পরিবর্তন করতে পারেন। একটু যদি স্ক্রোল করি, এখানে কালার একটা অপশন আছে, দেখতে পারেন। এখান থেকে আপনি আপনার কোনো পছন্দের কালারটাও বেছে নিতে পারেন। আমি এই কালারটাই রাখলাম। তারপর আমরা সেমভাবে ওই অপশনটাতে আবার যাব। আমরা এটা অবশ্যই খেয়াল রাখব, আমরা যেটা কাস্টমাইজ করছি সেটা অবশ্যই লক করে দিব, যাতে দ্বিতীয়বার প্রবলেম না হয়। এখন আমরা ছবিটা কাস্টমাইজ করব। আমরা যেটাই কাস্টমাইজ করব শুধুমাত্র সেটার লক খুলব। আমরা যেহেতু ছবি কাস্টমাইজ করব, আমরা শুধুমাত্র ছবির লোকটা খুলে নিব। তো দেখতে পারতেছেন লোকটা খোলার পর অটোমেটিক ছবিটা চয়েস হয়ে গেছে। আমরা এই ছবিটা পরিবর্তনের জন্য আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের কাছে আরেকটা অপশন আসবে রিসিলেক্ট নামে। আমরা এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এই ছবির পরিবর্তে আমাদের আরেকটা ছবি চয়েস করার জন্য। আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা চয়েস করে নিবেন। আমি যেহেতু আপনাকে শুধু দেখানোর জন্য করতেছি, তাই এমনি একটা ছবি নিয়ে আপনাকে দেখাচ্ছি। তারপর আমাদের এটা কাস্টমাইজ হলে আমরা সেমভাবে আবার এটা লক করে দিব। তারপর আপনি যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটাই আপনি করে নিবেন। সবগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের সবগুলো কাস্টমাইজ করা হলে আমরা এটা সেভ কিভাবে করব, তার জন্য আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদের কাছে 3টা অপশন আসবে। আমরা ক্লিক করব হচ্ছে সেভ এজ ইমেজে। তারপর আমরা কাস্টম নামের এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আল্ট্রা অপশনটা বেছে নিব। তারপর আমরা সেভ টু গ্যালারি ক্লিক করলে আমাদের ছবিটা গ্যালারিতে চলে যাবে।